একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে সন্তোষপুরের কেক অ্যান্ড কফি বারে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কলা কুশলীদের উপস্থিতিতে স্বল্প দৈর্ঘ্যের ছবি উত্তরাধিকারীর পোস্টার এবং ট্রেলার উন্মোচন হল। উন্মোচন করলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও তথা প্রথিতযশা কণ্ঠশিল্পী এবং অভিনেতা ডক্টর সুজয় বিশ্বাস। প্রসঙ্গত উল্লেখ্য, ছবিটি তৈরি হয়েছে কলকাতা আন্তর্জাতিক অনুছবি ফিল্ম ফান্ডের প্রযোজনায়। লেখিকা তুলিকা মজুমদার জানান যে গল্পটি 2025 কলকাতা আন্তর্জাতিক অনুছবি ফিল্ম কন্টেন্ট সম্বলিত বায়োস্কোপ 2025-এর অন্তর্গত রানার্স আপ পুরস্কারে ভূষিত এবং সেই গল্পটি নিয়ে সিনেমা বানাতে গিয়ে আসেন তরুণ পরিচালক অশ্রুজিৎ নন্দী। ছবিটি প্রকাশ পাবে 2026 সালের কলকাতা আন্তর্জাতিক অনুছবি চলচ্চিত্র উৎসবে। এই অনুষ্ঠানে সিনেমাটিতে অভিনয়ের জন্য শংসাপত্র প্রদান করা হয় আরিয়ান মজুমদার, সুমা চক্রবর্তী, সায়ন দে, চন্দ্রনাথ ভট্টাচার্য, কাজল শম্ভু, শুভঙ্কর মণ্ডল, সৃঞ্জন হাজরা ও চন্দন দাস প্রমুখকে। আগামীতে এই ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলে জানান পরিচালক। তো এই পুরো ফিল্মের প্রোডাকশনটা অনুছবি ফিল্ম ফান্ড প্রজেক্টের জন্য হয়েছে। ডিরেকশন দিয়েছে অশ্রুজিৎ আমার ভাতৃসম, আমার স্কুলের অ্যালামনাস এবং আমার ছোট ভাইয়ের মতো। সে ফিল্মটা ডিরেক্ট করতে রাজি হয়। ফিল্মটাকে স্ক্রিপ্ট আকার দিয়ে সেটাকে যতটুকু ক্রিয়েটিভ চেঞ্জেস করা দরকার সেটুকু করে খুব সুন্দর একটা প্রোডাকশন করেছে। আমি অধিকাংশ সময় দেখা যায় যে লেখক লেখিকাদের ফিল্ম রূপটা পছন্দ হয় না বা অনেক অভিযোগ থাকে। আমার সেরকম অভিযোগ কিছু নেই। খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি হয়েছে, খুব সুন্দর চরিত্র চয়ন হয়েছে, যারা অভিনয় করেছেন তারাও খুব মন প্রাণ দিয়ে করেছেন। এটি প্রিমিয়ার হবে আগামী অনুছবির প্রোগ্রামে জানুয়ারি মাসে। তার আগে এটা আমরা কমার্শিয়ালি লঞ্চ করতে পারবো না, কিছু ফেস্টিভ্যালে যাবে, কিন্তু নিয়ম অনুযায়ী আগে পরের জানুয়ারিতে যখন ওটা প্রিমিয়ার হয়ে যাবে ওদের ওখানে, তারপরে এটা কমার্শিয়াল প্ল্যাটফর্মে দেখা যাবে। আর দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, হয়তো এটার সিকুয়েল বা প্রিকুয়েল হতে পারে আগামীতে, দেখা যাক। আমার মনে হয় তুলিকা অনেক কনসেন্ট্রেট করে এটা নিয়ে ভেবেছিল, যার জন্য এই সুন্দরটা লিখেছে। এবং অশ্রুজিৎ তো যাই কাজ করে মন প্রাণ ঢেলে করে, সো হিজ হার্ট ইজ ইনটু ইট। পুরো পাগল একটা লোক যে ফিল্ম সম্বন্ধে। সো আই থিঙ্ক দ্যাট ইট ইজ এ ডেডলি কম্বিনেশন। আমার গল্পটা প্রথমেই খুব ভালো লেগে গেছিলো এবং একদম অরিজিনাল একটা ইউনিক গল্প। তো সেই তারপরে আমরা স্ক্রিপ্ট করে প্ল্যান করে ছবিটা করি, শ্যুট করি। অনেক দিন ধরে আমরা ছবিটা নিয়ে কাজ করেছি, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব মিলিয়ে। তারপরে ছবিটা এখন আমাদের তৈরি, আর আমরা এই আজকের পোস্টার এবং ট্রেলারটা রিভিল করা হবে এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি বেশ কিছু ফেস্টিভ্যালে আমাদের এই ছবি যাবে। অলরেডি কিছু জায়গা থেকে সিলেকশন পেয়েছি। তো আশা করছি যে এই ছবিটা ফেস্টিভ্যাল সার্কিটে খুব ভালো ফল করবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।